হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি শুধুমাত্র পাইপিং ব্যবহার করে কি করে ব্লাউজ বানাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আজকে আমি একটু অন্যরকম ব্লাউজ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে শুধুমাত্র পাইপিং দিয়েই ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি ব্লাউজটা তৈরি করছি। দেখো, ফার্স্টে আমি অনেকগুলো পাইপিং কেটে নিয়েছি। এবার আমি পিঠের মাপটা করে পিঠের পাইপিংটাও কেটে নিচ্ছি। তারপর লম্বা লম্বা করে আমি কিন্তু হাতের পাইপিং কেটে নেব। এইভাবে কিন্তু আমাকে অনেকগুলো পাইপিং কেটে নিতে হবে। তো আমি পুরো সব কেটে নিয়েছি। এবার আমি কিভাবে বানাবে সেটাও দেখাচ্ছি। একটা নর্মাল ব্লাউজেও কিন্তু এইভাবে পাইপিং বসিয়ে যদি বানাও তাহলে সেটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এটা আমি নিজের জন্যই বানিয়েছিলাম, তারপরে কিন্তু কাস্টমার অনেক পছন্দ করেছে, তাই আমাকে এটা কাস্টমারের জন্য এখন বানিয়ে দিতে হয়। তো এটাই ভাবলাম তোমাদেরকে আমি শিখিয়ে দিই। ফার্স্ট দেখো, পিঠের পাইপিংটা কিভাবে জুড়বে। আগে পিঠের কাপড়টা উল্টো দিক করে নেবে, তারপর কিন্তু পাইপিংটা উল্টো দিকের সাথে সোজা দিক মিলিয়ে একটা চাপ সেলাই দেবে। এবার ছোট ছোট করে কাট লাগাবে, লাগিয়ে পাইপিংটা সোজা দিক করে নেবে, তাহলে সোজা দিক চলে আসবে। এবার দেখো, সরু করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে পাশ দিয়ে আরও একটা সেলাই দিয়ে এই পাইপিংটা আমি সেট করে দেব। তো এটা আমার পিঠের পাইপিং জোড়া হয়ে গেল। এবার আমি হাতের পাইপিং জুড়বো। তো হাতের পাইপিং জোড়ার জন্য লম্বা লম্বা করে পাইপিং কেটে নিলেই হবে। তো লম্বা লম্বা পাইপিংগুলো আমি ফার্স্ট হাতের উল্টো দিকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে সেমভাবে আমি সোজা দিকে এনে একটা চাপ সেলাই দেব। তারপরে আমি মুখটা মুড়ে আর একটা চাপ সেলাই দিয়ে এটাকেও সেট করে নেব। এবার আমি পুরো ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে আর কোথায় কিভাবে পাইপিং জুড়বো সেগুলোও বলে দিচ্ছি। তো এই যে পিঠের পট্টিটার কিন্তু নিচের দিকে একটা পাইপিং জুড়বো। এই পট্টিটা না জুড়ে আমি এটা পাইপিং দিয়েই ডিজাইন করব। তো সরু করে পাইপিং বসিয়ে আমি নিচের দিকটাও সেমভাবে ডিজাইনটা করে নেব। এবার দেখো, সামনের দিকে যে দুটো পার্ট আছে এই পার্টগুলোতেও নিচের দিকটা কিন্তু আমি সেমভাবে সমান করে লম্বালম্বি পাইপিং বসিয়ে দেব। কিন্তু এই যে কাঁধের দিকটা, এই কাঁধের দিকটায় কিন্তু আমি ভিতর দিয়ে সরু পাইপিং বসাবো, কারণ কাঁধের দিকটায় চওড়া পাইপিংটা দিলে ঠিকঠাক অতটাও ভালো লাগবে না। তো আমি এটা একটু অন্যরকমভাবে দিয়েছি। তো আমি সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পাইপিংগুলো বসিয়ে নিয়েছি। তোমরা শুধু একটু ভালো করে ফলো করো, তাহলে এইভাবে তোমরাও বসাতে পারবে। তো আমি সব পাইপিং একইভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে তো পুরো ব্লাউজটা আমি জুড়বো। জুড়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দর লুকটা এসেছে। তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা এরকম দুই কালারের এক কালার ব্লাউজ অন্য রকম পাইপিং জুড়ে করবে, তাহলে দেখবে সুন্দর লাগবে। ফার্স্ট আমি এই ডিজাইনটা আমার নিজের জন্যই বানিয়েছিলাম, তো কাস্টমার অনেক পছন্দ করেছে। এই জন্য আমাকে এখন কাস্টমারের পছন্দ মতো বানিয়ে দিতে হয়। তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে, দেখবে অনেক সুন্দর লাগে। একদম নর্মাল ব্লাউজে যদি এইভাবে পাইপিং বসিয়ে বানাও তো খুবই সুন্দর লাগে। তো এরকম অনেক আরও ডিজাইন, আরও টিপস তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো আমার চ্যানেলটা তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।